ইনফো টেলিভিশনে খবর পড়ছি আমি নাসিরউদ্দিন শিকদার। মিরপুর রূপনগর থানার দুয়ারিপাড়া আমজাদ মোল্লার বাড়িতে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। স্বামী দুলা মিয়া গাইবান্ধা জেলার খোলাহাটি ময়নার বাজার এলাকার বাসিন্দা। দুলা মিয়া প্রতিনিয়ত যৌতুকের দাবিতে বিউটি বেগমকে নির্যাতন করত। গত ৮/৫/২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে আবারও নির্যাতন করে তালাবদ্ধ করে চলে যায়। পরের দিন মুমূর্ষু অবস্থায় রূপনগর থানায় পুলিশ এসে তাকে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠান। উক্ত ঘটনার আলোকে রূপনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত ভিডিও ফুটেজে। আমার কয়েকবার আসছে আইসা এসে বলছে, বলার পরে আমি ওনার সাথে গেছি, যাই না দেখি বড় একটা তালা মারা, পরে তালাটা ভাঙছে, ভাঙে দেখি ও রক্তাক্ত অবস্থায় মানে পড়ে আছে। কোনো মানে আমি তো প্রথম দেখে ভাবছি উনি মারা গেছে, ও মারা গেছে। পরে আমি দেখে না যখন চিৎকার দিছি তখন ও একটু হাত পা লড়াইছে, লড়ানোর পরে আমি ভাবছি তাহলে মারা যায় না, যত আছে দৌড়ে এসে সবাই নিয়ে গেছি। নিয়ে যায় মানে ওর কোনো জ্ঞান নাই, সেন্স আর মারে ঠেলা প্রসাব করে দিছে, বমি করে দিছে, রক্ত দিয়ে ঘর একদম পুরা বইরা রয়েছে। মানে ওর ঘর কোনো সেন্স নাই, শুধু একটু হাত পা লড়াইছে দেখে আমরা ভাবছি যে তাহলে বাইচে রয়েছে, ওর কোনো সেন্স নেই। পরে আমরা কাপড় পুলিশের ডাক দিছি, পুলিশ আসছে, পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে। মানে পুলিশ আইসা দেখছে, দেখে ছবিটা উঠিয়া আমাদের বলছে তোমরা কাপড় চোপড় পাল্টাইয়া তাহলে হাসপাতালে নিয়ে যাও। পরে কাপড় চোপড় চেঞ্জ করে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পরে এই অবস্থায় আছে, এখনো কথা বলতে পারে। তো পুলিশের কাছে নিয়ে গেছেন, এটা কি মামলা হয়েছে? না, মামলা হয়নি। মামলা নেয় নাই? হয় নাই এখনো। আপনারা মামলা করেন নাই? মামলা করতে চাই আমরা, আইনের আছে। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, কিন্তু মামলা এখন হয় নাই, মামলা করতে চাই। এইরকম আর কি আগে কখন? আগেও মারধর করতো, আগেও অনেক নির্যাতন করতো। ওরা পিলাস দিয়ে হাতের সামনে টানছে, এমন ভাবে নির্যাতনের মূল কারণটা কি ছিল? বাবা মা আছে, যৌতুক বা কোনো কিছু দান করছে আসলে? টাকার মাসও যায় না, 15 দিনও যায় না, তাতেও নির্যাতন শুরু করে, টাকা পয়সা চায়। মানে এইবার ওরা এই অবস্থা করার আগে, এর আগেও কিছুদিন আগে ওরা মাইরা দিয়ে থুয়ে গেছে। এর আগের বার ওরা মাইর করে থুয়ে 10-15 দিন থাকে, এবার এসে 3 দিনের মাথায় ওরা এইভাবে করে থুয়ে। ওনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা দেবে। তো বাড়িতে থাকতে এরকম করছে। এখানে আসছে তো 2 মাস। হ্যাঁ, এখানেও আসছে 2 মাস। এই 2 মাসের মধ্যে ওরা একবার মাইরা থুয়ে গেছে, মার দূর করে ঘরের সবকিছু নিয়ে গেছে, ওর কাপড় চোপড় সব নিয়ে গেছে। মানে বেশি এনজিও করে না, এমনি মারছে। এবার তো যা করছে ওরা একদম খুন করে থুয়ে গেছে। এখন পর্যন্ত কথাই বলতে পারে না, উঠে দাঁড়াইতে পারে না। আজকে 8 দিন, গত শুক্রবার এই ঘটনা, আজকে 8 দিন হয়েছে, ও এখনো কথাই বলতে পারে না। ওরে বাড়িওয়ালা বুঝছে কেমন জিনিসটা, ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, তখন বাড়িওয়ালা এসে এই মাহবুবের বউরে বললো কি ভাবি আমরা নদী যেমন ফলাই গেছে, ও না ফলাই যাবো না, মানে এরকম একটা ভাবছে আর কি। বাবার পরে তাহলে তাহলে চলে, সে তো বাড়িওয়ালা একা খুলতে পারে না, পরে আগে খুলছে, খোলার পথে এই অবস্থা। তারপর আমার বড় ভাই বন্ধু আমি গেলাম, দেওয়ার পরে বললাম ভাই লাশটা ধরা যাবে না, যদি সে মারা যায় তাহলে তো আমরা কৈফিয়তদারি করতে হবে। তাহলে পুলিশ আনার পরে পুলিশ আসছে, পুলিশ আগে ছবি টবি করছে, ছবি করে দেখলো, পরে বলো তাড়াতাড়ি করে ধরা সবাইকে মেডিকেল পাঠাবো। তালা ভাঙছি, ভাঙ্গা চাইছি ঘরের ভিতরে মানুষ দিকে চিকেন মারছে, আমি তো পেয়ে গেছি। এবার মানুষ ডাক্তি দেখলাম যে মরার বস্তুই আল্লাহ কিরম মধ্যে কিছু চাইছে, আমার বুকে যে আছে রে তাড়াতাড়ি মানুষ ডাকতে হসপিটালে দিকে। আমরা বলবো শিবু ভাই না, কেউ ধরবেন না, এটা দৌড়ে গেছে, কেউ ধরবেন না। এই থানা থেকে পুলিশ আনতেছে, পুলিশ আনার পরে ধরে, এবার পুলিশ আইন পত্রিকা করা দিচ্ছে। আমার নাম রাবিয়া। আমি দেখি দরজা খুললে ওনার বালিশ, তারপর কম্বল, তারপর মেঝেতে ইট বটি পড়ে আছে, আর ওনার এখান থেকে রক্ত দিয়ে চুলগুল রক্ত জড়ো হয়ে গেছে, রক্ত দিয়ে। পরে আমরা মহিলারা মিলে পায়জামা কাইটা মানে প্রস্তাব পায়খানা সবকিছু করে ফেলছে। পরে এগুলো ছিঁড়ে তারপর আমরা পুলিশ আসছে, বলছে যে আপনারা ধরে নামান, আমরা তো পুরুষ মানুষ, আমরা ধরতে পারবো না। তারপর আমরা 4 জন মহিলা ধরে নামাইছে অর্ধেক, পরে আমরা আর পারতেছি না, 3 তলা থেকে সিঁড়ি দিয়ে পরে এক পুরুষ ভাইয়া নিয়ে তারপরে হসপিটালে নিয়ে গেছে। এতক্ষণ ইনফো টেলিভিশন এর সাথে থাকার জন্য ধন্যবাদ।